বাঙালির আরও একটা ঐতিহ্যবাহী পদ নিয়ে আজকে আমি হাজির, যেখানে থোর ঘন্ট হবে ডালের চাপটি দিয়ে। আর সেই ডালের চাপটিটা যে কতটা স্বাদের সেটা একটু রান্না করতে করতে না খেলে বুঝতেই পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা থোরের রেসিপি নিয়ে হাজির। আমি হাফ কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। 2 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এটা ভিজতে ভিজতে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। এখানে থোড়ের একটা ফালি নিয়ে এসেছি, ওপরের এই খোলাটা ছাড়িয়ে নেব। জানি না থোড়টা কতটা কচি, তা যাই হোক ওপরের এই খোলাগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে কলা গাছের কাণ্ডের এই নরম অংশটাকে থোড় বলে। খোলাগুলো ওপর থেকে ছাড়িয়ে নেওয়ার পর আর এই অংশটুকু আছে রান্নার জন্য, এটাকে এখন আমি স্লাইস করে কেটে নেব। তার আগে খোলাগুলো ফেলে দিচ্ছি। তা প্রত্যেকটা স্লাইসের পরই কিন্তু থোড়ে একটা আঁশ বের হয়, যেই আঁশটা থোড় কাটার সময় আঙুলের মধ্যে জড়িয়ে নিতে হয়। এই আঁশটা রান্নায় পড়লে কিন্তু খুবই বাজে খেতে লাগবে, তাই প্রত্যেকটা স্লাইসের পরই যে আঁশটা বেরোবে সেটাকে একটা আঙুলে জড়িয়ে নেবেন। এই দেখুন আঁশটাকে আমি কিভাবে আঙুলে জড়িয়ে নিচ্ছি। আঁশগুলোকে দেখতে অনেকটা সুতোর মতো, তা দেখুন আমি কিভাবে একটার পর একটা স্লাইস করে নিচ্ছি আর আঙুলের মধ্যে এই আঁশগুলোকে জড়িয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে থাকেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের একটু মনে করে দিচ্ছি যে লাইকটা না দিয়ে থাকলে প্লিজ একটু লাইকটা দিয়ে দেখা শুরু করুন। আর এটুকু কেটে নিচ্ছি আর এইভাবে আঁশগুলোকে ফেলে দিচ্ছি। তো আমার সমস্ত থোড় কাটা হয়ে গেছে। থোড়ের এই আঁশগুলো ফেলে দিচ্ছি আর থোড়গুলোকে সাথে সাথেই জলে ফেলে দেবেন, না হলে থোড়গুলো লাল হয়ে যায়। জলে ভালো করে থোড়গুলোকে ধুয়ে নিচ্ছি। দেখুন কি সাদা, এত কচি থোড় যে এটা কাটতেই আমার খুব ভালো লাগলো। এবারে এই চাকাগুলোকে তুলে একটু ঝিরিঝিরি করে নেব। তা কিছুটা করে চাকা এরকম নিচ্ছি আর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই দেখুন একইভাবে আমি সমস্ত থোড়ই এরকম আলু ভাজার মতো ঝুরি ঝুরি করে কেটে নিলাম। থোড়টা এতটাই কচি যে এটাকে আমার সামান্য ভাপিয়ে নিলেও চলবে, বা না ভাপিয়ে আপনারা নুন দিয়েও এটাকে মেখে রেখে দিতে পারেন। তা আমি আজকে সামান্য জলে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তা বসিয়ে দিলাম একটা কড়া, তাতে বেশ কিছুটা জল অ্যাড করে নিলাম সামান্য লবণ আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আমি কুচি কুচি করে কেটে রাখা থোড়গুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে সামান্য ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম এবং ফুটে উঠতে না উঠতেই আমি ঢাকা খুলে ভাপিয়ে নেওয়া থোড়টাকে একটা চালনিতে ঢেলে নিলাম। এবারে এই থোড়টাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর এই থোড় ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল অ্যাড করে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন। 2 ঘন্টা আমার এই ছোলার ডাল ভেজানো ছিল। আপনারা চাইলে এখানে মটর ডালও ইউজ করতে পারেন। তাই ডালটা এবারে আমি বেটে নেব। একটা মিক্সিং জারে আমি জল ঝাড়া করে এই ডালটাকে নিয়ে নিচ্ছি। এর সাথে আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস আমি মেশাবো। দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য লবণ, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন আর হিঙের গুঁড়ো 1/4 টিস্পুন, সাথে হাফ টিস্পুন কালো জিরে।
এতে ডাল বাটার টেস্টটা খুবই সুন্দর হয়। আমি এবারে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডাল বাটা হয়ে গেছে, আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এই আলুটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুটা দেওয়ার কারণই হলো যাতে থোড়ে একটা ভালো বাইন্ডিংস তৈরি হয়। যে কোনো ঘন্ট রান্না করতে গেলে কিন্তু ছাড়া ছাড়া ভাবটা ভালো লাগে না, তাই আমি এই আলুটা দিচ্ছি। যদি থোর ভাজা রান্না করেন তাতে কিন্তু আলু না দিলেও চলবে, শুধু রসুন কালো জিরে দিয়েও দারুণ এর টেস্ট হয়। আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর এই যে থোর ভাপিয়ে রেখেছিলাম এটাকে খুব সুন্দর করে জল ঝাড়া করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। থোরটা একেই খুব কচি, আর ভাপিয়ে নেওয়ার পর এটা আরো ভালো সেদ্ধ হয়ে গেছে। আমার সবকিছু রেডি হয়ে গেছে, এবারে আমি রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এতে অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবারে বেটে রাখা ডাল এর মধ্যে একবারেই দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে বড়া করে নিচ্ছি না, জাস্ট একটা ডালের চাপটি বানিয়ে নেব। চারদিকে ডাল বাটাটাকে একটু ছড়িয়ে নিচ্ছি, ছড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তারপর হাই ফ্লেম করে নিয়ে আমি ডাল বাটাটাকে উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা চাপটি তৈরি হয়ে গেল। এটা বানাতে বড়া ভাজার থেকে কিন্তু কম তেল লাগে। তা আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল এতে অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, আর 2টো তেজপাতা। ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এতে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা সামান্য ভাজা হওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আমি আর ঘন্টে কোনো লবণ ইউজ করব না। দিলাম বানিয়ে রাখা মশলার পেস্ট, একটু জল বাটি ধুয়ে দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে নিচ্ছি। দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম কারণ আলুটা যাতে সেদ্ধ হয়। এখন দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা থোর, যেটা ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি, সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি। থোরের সাথে এই মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি 1 টেবিল স্পুন চিনি এতে অ্যাড করলাম, কারণ এই থোর ঘন্টটা খেতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটু হাত দিয়ে ভেঙে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই যে ডালের চাপটি এটাকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। থোর ঘন্টের মধ্যে মিশিয়ে দিলাম, আর সবকিছু ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করিনি, কিন্তু এটা খেতে অসাধারণ হয়। আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। দেখুন তলাটা কিন্তু একটু যেন ধরা ধরা হয়, তাহলে এটার টেস্ট আরও বেড়ে যায়। আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি, এতে এর টেস্টটা আরও বেড়ে যায়। তা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে ফ্লেম অফ করে 5 মিনিট রেখেছিলাম। আমার তৈরি হয়ে গেল ডালের চাপটি দিয়ে থোর ঘন্ট। গরম গরম ভাতের সাথেই হোক বা রুটি দিয়ে পরোটা দিয়ে হোক, এই থোর ঘন্ট কিন্তু অসাধারণ লাগে। এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে নিন, এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তা এই
রান্না করতে করতে কিন্তু ডালের চাপটি বানানোর সময় দু একটা যে মুখে যায় না তা না, আমি তো দু একটা চাপটি এমনি এমনি খেয়ে নিই। তা ভাতের সাথে এটা অসাধারণ লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।